আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কারণ অনেক জনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে তোমরা টিকো নাই। তো তোমাদের অনেক জনের এখন স্বপ্ন হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কম প্রস্তুতিতেই, কম প্রিপারেশনেই তোমরা কিবা গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো। কারণ হচ্ছে যে এখন তোমরা অনেক জনের হতাশার মধ্যে পড়ে গিয়েছো। তো এখন তোমাদের প্রিপারেশন নেওয়ার মধ্যে কিন্তু অনেক ব্যাঘাত ঘটতেছে। তো সেই জন্যই কিন্তু আমি আজকে কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং কমেন্ট বক্সে এবং হচ্ছে যে প্লে লিস্টে দেখবা যে আমাদের গুচ্ছের ধারাবাহিক ক্লাসগুলো ওইখানে কিন্তু দেওয়া হচ্ছে। জাস্ট তোমরা ওইখানে আহ, দেখে নিবা এবং এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো কি বলছি, কম প্রস্তুতিতে গুচ্ছের চান্স। দেখো গুচ্ছের মধ্যে তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে প্রথম মোটিভেট হতে হবে। কেন কি? কারণ হচ্ছে যে দেখো গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু আর ইউ, পরে হচ্ছে কি সি ইউ, ডি ইউ, জে এন ইউ, পরে হচ্ছে কি জে ইউ, এরকম ভাবে মোটামুটি অনেক বিশ্ববিদ্যালয় পরেই হচ্ছে, তাই না? গুচ্ছের ভর্তি পরীক্ষা পরে হচ্ছে। তো যদি তুমি দেখো যে ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, যে ছেলেটা ঢাকার মধ্যে চান্স পেয়ে যাবে, যে ছেলেটা জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে যাবে, সে কিন্তু আর গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষাটা দিবে না। তো যে এখানে ভর্তি হয়ে যাবে তার জন্য কিন্তু গুচ্ছ মানে সে দিবে না, ওইখানে চান্স পাওয়ার তার প্রশ্ন ওঠে না। তো যেটা হয়েছে যে তখন কিন্তু তোমার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে পড়বে। অর্থাৎ যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা যখন এইগুলোর মধ্যে পেয়ে ফেলে, আমি বলতেছি না গুচ্ছ খারাপ, আমি বলতেছি যে এগুলোর তুলনাতে অবশ্যই গুচ্ছে পিছিয়ে রয়েছে। এটা তোমরাও জানো। তোমরা যদি রাজশাহীতে চান্স পাও, তোমরা কি গুচ্ছের মধ্যে ভর্তি হবে না? হবা? হবে না। তো এই জন্য বলতেছি, দেখো তোমাকে কিন্তু কনফিডেন্স লেভেল আগে দেখে ফেলতেছে যে যারা রাজশাহীতে, চট্টগ্রামে, ঢাকাতে বা সাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এরকম ভাবে ভালো সাবজেক্ট পাবে, তারা কিন্তু গুচ্ছের মধ্যে আর যাবে না। তো সেই দিকে কিন্তু তোমার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। এবং দেখতে পারবে যে গুচ্ছের মধ্যে একটি সিটের পিছনে কি, একটি সিটের পিছনে 14 জন, 15 জন এরকম। যা অন্যান্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, এগুলো কিন্তু মোটামুটি 40, 50, 60 এরকম কিন্তু থাকে একটা সিটের পিছনে। তো এইটার মধ্যে যদি আমি দেখি, এখানে যে 40টা একটা সিটের পিছনে, এখানে কিন্তু যারা গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে তারাও রয়েছে, তাই না? তো এখানে দেখতেছো যে 14 জন, 15 জন, এখানে যে 14-15 জন দেখতেছো, এখানে কিন্তু যে প্রিপারেশনটা বা যারা চান্স পাবে, এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন হবে। মনে করো যদি 15 জন কম্পিটিশন দেখায়, তাহলে মোটামুটি মনে করো 2 জন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। এবং এখানে যে 15 জন দেখতেছো, এটা তোমাদের 10 বা 8-এর মধ্যে নেমে আসবে। তোমরা এখন ভাবতে পারো যে আল্লাহ, একটা সিটের পেছনে 15 জন, এরকম ভাই ভাবলে হবে না। কারণ হচ্ছে যে এখানে যে 15 জন একটা সিটের পিছনে বা 20 জনই ধরলা, এখানে কিন্তু সকলে প্রিপারেশনটা নিচ্ছে না। তো ফাইটটা হবে কিন্তু একটা সিটের পিছনে গুচ্ছের জন্য 10 জন তুমি ধরে রাখতে পারো। ভাই তুমি 10 জনকে কি প্রিপারেশন নিয়ে তুমি পিছনে ফালাতে পারবা না? অবশ্যই পারবা। তো তোমাকে যেটা করতে হবে, এই প্রিপারেশনটা নেওয়ার আগে তোমাকে মাইন্ড সেট আপ ঠিক করতে হবে, অর্থাৎ আমি গুচ্ছের মধ্যে একটা সিট পাবে। তো এখন আমি গুচ্ছের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো, যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম তো এসে পড়লো, পরে হচ্ছে কুমিল্লা, খুলনা, এগুলো যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের 750 টাকা দিয়ে ক্লাস এবং এক্সাম বেসটা রয়েছে। এখানে 70টি পরীক্ষা দিতে পারবা এবং ক্লাস রয়েছে বাংলা, ইংলিশ, জিকে, মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। তো এইখানে যেটা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তোমাদের ক্লাস নেবে, মেন্টরশিপে থাকবে। আর শুধুমাত্র যারা মানবিক বিভাগ পরিবর্তন বা কমার্সের যারা রয়েছে, তারা কিন্তু 250 টাকা দিয়ে আমাদের এক্সাম বেশি পড়তে হতে পারবা। মানবিক বিভাগ পরিবর্তনের জন্য 70টি প্লাস এক্সাম, আর হচ্ছে যে কমার্সের জন্য তোমরা 50টি প্লাস এক্সাম পেয়ে ফেলবা। আশা করি তোমরা বুঝে ফেলছো। যারা ভর্তি হতে চাও, জাস্ট আমাদের কমেন্ট বক্সে যে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছো, এখানে আমাদের নক দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। তো কম প্রস্তুতি নিয়ে গুচ্ছের ভর্তি প্রস্তুতি, তোমাকে যেটা করতে হবে, গুচ্ছের জন্য প্রশ্ন প্যাটার্ন কি, গুচ্ছের জন্য প্রশ্ন প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। কারণ হচ্ছে যে গুচ্ছের পরীক্ষা হচ্ছে 4 থেকে 5 বছর। তো এখানে কিন্তু তেমন পরিবর্তন হবে এরকম কিন্তু না। আর এই বছর যেটা হয়েছে যে এই বছর গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য কিন্তু যে সাস্ট পরীক্ষা নিয়েছিল বা জগন্নাথ ভর্তি পরীক্ষা নিয়েছে, এগুলো কিন্তু থাকবে না। তো এখানে এরকম ভাবে প্রশ্ন করবে যাতে স্টুডেন্টরা মোটামুটি তুমি ধরে রাখতে পারো 50% প্রশ্ন সহজই হবে। কারণটা হচ্ছে তারা চাইবে যে আমাদের এখানে স্টুডেন্টরা আসুক। কারণ হচ্ছে যে যদি মনে করো 30 নম্বর, এখানে যদি কঠিন প্রশ্ন দেয় এবং নেগেটিভ মার্ক রয়েছে, তো এখন যদি এইখানে যদি কঠিন দেয়, তাহলে কিন্তু এখানে ফেল করে ফেলবে। তো তারা এরকম ভাবে প্রশ্ন করবে, মোটামুটি 50% মোটামুটি সহজ হবে। এবং গুচ্ছের জন্য আমি যেটা কথা বলি সেটা হচ্ছে, তুমি এখন থেকে শর্ট সিলেবাসকে গুরুত্ব দাও।
আবারও বলতেছি, শর্ট সিলেবাসকে গুরুত্ব দাও। মনে রাখিও, গুচ্ছের জন্য চান্স পাওয়ার জন্য তোমাকে শর্ট সিলেবাসটাকেই বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যদি তুমি গুচ্ছে একটি সিট কনফার্ম করতে চাও। কারণ গুচ্ছের মেইন খেলাটা হবে শর্ট সিলেবাসে, কারণ এখানে তুমি 70% কোশ্চেন ইজিলি পেয়ে যাবা। তো তোমাকে কি করতে হবে, এই 70% কোশ্চেন তোমাকে তুলতে হবে না, তো তোমাকে এই শর্ট সিলেবাসটা তোমার খেতে হবে। কারণ হচ্ছে যে গুচ্ছের কাটমার 55, মানবিকের সায়েন্সের 50, এরকমই 50-51 থাকে কমার্সে। তো তোমাকে কি তুই এই 70% যদি তুমি কমন ফালাতে পারো, দেখবে তুমি গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখন তুমি টপ করতে পারবা, ভালো সাবজেক্ট পাবা। তো প্রশ্ন প্যাটার্নটা বুঝবে, শর্ট সিলেবাসটা পড়বা। এবং এই শর্ট সিলেবাসটাকে আমি বলি কি, কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি, তোমাকে টপিক সিলেকশন। তাহলে টপিক সিলেকশনটা কোথা থেকে করবা, শর্ট সিলেবাস থেকে করবা। কোথা থেকে করবা, শর্ট সিলেবাসটা করবা। প্লাস হচ্ছে 5 বছরের প্রশ্ন ব্যাংক, 5 বছরের প্রশ্ন ব্যাংক, এগুলো যদি শেষ করতে পারো ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। লাস্ট যেটা কথা বলবো, এক্সাম। এক্সামটা কি, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে কিন্তু আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। কারণ ওই হলের মধ্যে গিয়ে তুমি প্রথম এক্সাম দিবা এরকম কিন্তু হবে না। আমি যদি কথা বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, যখন ভর্তি পরীক্ষা দেই, যাওয়ার সময় মনে করো ঢুকতেই আমি এত বড় একটা গ্লাস দিয়ে পানি খেলাম। কারণটা কি, তখন আমি খুবই সিরিয়াসনেস বা মানে কি নার্ভ কাজ করে না, নার্ভ উত্তেজিত হয়ে যায়। তো তোমাকে যেটা করতে হবে, এই জন্য আমাদের কিন্তু এই একদম বেশি ভর্তি যদি হয়ে যাও ইনশাআল্লাহ তোমরা কিন্তু ভালো করতে পারবা। আর লাস্টে একটা কথা মনে রাখিও, লাস্টে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই তোমাকে ধারাবাহিকতা রাখতেই হবে ভাই। ধারাবাহিকতা যদি তুমি না রাখো তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তেমন চান্স হবে না। কারণ দেখবা যে অনেক জিপিএ দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, এবং অনেক ধরনের দেখবা যে জিপিএ 5 পায়নি, 4.3.70, 3. কত 94 এরকম থাকে, কিন্তু সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং টপ সাবজেক্ট পেয়ে ফেলে। তো মনে রাখিও, যে এই 2 থেকে 3টা মাস কষ্ট করবে সেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আদারওয়াইজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। মনে রাখিও, এই সময়টা যদি তুমি কাজে না লাগাও তোমাকে কেউ দাম দিবে না। মনে রাখিও, এই সময়টা যদি তুমি স্বার্থপর না হও ভবিষ্যতে কিন্তু তুমি মুখ দেখাতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তুমি বাস্তবতা মেনে নিতে পারো, দেখতে পারবা তুমি অনেক ভালো করতে পারবা। তো তোমাকে মনে রাখতে হবে, আর কিছুদিন পরে তুমি কিন্তু পাবলিকিয়ান হওয়ার একটা সুযোগ পাবে, সুযোগ পাচ্ছ। তো এই সুযোগটা তুমি একটু কাজে লাগাও, একটু কাজে লাগাও। আশা করি বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।